পঞ্চায়েত নির্বাচনের আগে ফের সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালো তৃণমূল। এদিন বেহালায় দলীয় সভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থর কটাক্ষ, জঙ্গলমহল শান্ত হওয়া সত্ত্বেও আর সে মুখ হননি বুদ্ধদেব ভট্টাচার্য। কবে একটা 2007-এ একটা পটকা ফুটেছিল শালবনীতে, ধুতি তুলে পালিয়ে এসেছিলেন, তারপর আর কেউ যায়নি শালবনীতে। শনিবার হাজরায় সভা করবেন বুদ্ধদেব। পার্থ চট্টোপাধ্যায়ের ঘোষণা, সোমবার হাজরাতে পাল্টা সভা করবে তৃণমূল। জ্যোতি নিভে গেছে, বুদ্ধর বুদ্ধি গেছে। আমরা এখন সূর্যিমাও মাঝে মধ্যে ডুবিয়ে আর উঠি, আমাদের দ্বারা হচ্ছে না। ওরা যেখানে যাবে শুনছি হাজরায় করবে, যে হাজরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করবার চেষ্টা হয়েছিল, আমরা সোমবার দিন ওখানে আবার করবো। এদিন কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন পার্থ চট্টোপাধ্যায়। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ আটকে যাওয়া নিয়ে নাম না করে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর সমালোচনা করেন তিনি। খুনেদের সর্দার এখন মন্ত্রী হয়েছে, সে এখন নানা রকম ভাবে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা যদি খুনেদের সর্দার হয় তাহলে কি করবেন তাদেরকে নিয়ে? প্রতিদিন শুধু তার অন্য কোনো কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে তা নিয়ে ব্যস্ত। সারদাকাণ্ডে ইতিমধ্যেই শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, লগ্নি সংস্থা কাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড়া হবে না। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।